বাটার নান সাধারণত আমরা হোটেলে বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। এটা আমরা একইভাবে বাড়িতেও বানাতে পারি, খুব সহজভাবে আর কম উপকরণ দিয়ে বাড়িতে এটা বানানো যায়। আর প্রথমে যেটা আমি করব, এখানে আমি বাটিতে 2 বাটি নিব ময়দা। আমি একটা বড় পাত্র নিয়েছি, ওটাতে আমি ময়দা 2 বাটি নিয়ে নিচ্ছি। টক দই হাফ বাটি নিচ্ছি। 1 চামচ নিচ্ছি লবণ, 1 চামচ চিনি। চিনিটা গুঁড়ো চিনিও দিতে পারেন আপনারা। আর বেকিং পাউডার 1 চামচ নিব। আর সাদা তেল 1 চামচ নিব। এটা ভালো করে মিক্স করে নিব। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, দুধটাকে অল্প অল্প করে এটাকে দিয়ে মাখাতে থাকবো। এটা একটা জিনিস, এটাতে হচ্ছে জল ব্যবহার হবে না, এটা শুধু দুধ দিয়েই মাখানো হবে। অল্প অল্প করে পুরো 1 কাপ দুধই লাগবে এটাতে মাখাতে। 1 কাপ দুধ দিয়ে পুরো মাখিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। 15 মিনিট পরে আমি এটা দেখুন খুলে দেখলাম, কি সুন্দর তুলতুলে হয়েছে, পুরো তুলোর মতন ফুলে গেছে দেখুন, সাদা আর তুলতুলে, খুব খুব সুন্দর লাগছে। আমি প্রথমে এটা বানিয়েছিলাম, তো প্রথমটা ভালো হয়েছিল না, এখন তো খুব ভালো হয় আর আমি বানাই প্রায়ই এটা। আমরা তো রুটি পরোটা তো প্রায়ই বানাই, এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি লিচি। আমি ময়দা নিয়েছি এটাতে, ময়দা বেলার জন্য আমি আর বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। আমি ধনেপাতা কুচি করেছি আর কালো জিরে নিয়েছি, ওর মধ্যে একটু জিরে অল্প করে 1 চিমটি মিশিয়ে দিয়েছি, আর বাটার নিয়েছি, বাটারটা গলিয়ে নিয়েছি, আর জল নিয়েছি একটা বাটিতে। সব রেডি করে নিয়েছি, চলো এবারে বানানো শুরু করি। এইভাবে বেলে নিব, লম্বা করেও বেলতে পারেন, গোল করে বেলতে পারেন, যেমন ইচ্ছা আপনার আপনি বেলে নিতে পারেন। তারপরে এই ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিব মাঝখানে। এবারে আমি কালো জিরে ওই জিরেগুলো দিয়ে দিব, তারপরে একটু বেলে নিব একটু চেপে। বেশ, আপনারা চাইলে এখানে বাটারও একটু এড করতে পারেন, হাফ চামচ মতন বাটারও দিতে পারেন। এবারে আমি ওই রুটি সেঁকা তার জালিটা নিচ্ছি, ওর ওর উপর এটা দিব, দিলে সুবিধা হবে বলে এর উপর দিয়ে তারপর আমি এখানে জল লাগিয়ে দিব, শুধু জল, পরিষ্কার জল এইভাবে লাগিয়ে দিব। আমি ওখানে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে, তাওয়াটা বেশি গরম হলে খুব ভালো হয়। এবারে আমি দিয়ে দিলাম, এটা লোহার তাওয়াতে খুব ভালো হয়। এইভাবে সেঁকে নিতে হবে উল্টো করে, দেখুন কি সুন্দর দিয়ে আস্তে আস্তে ফুলতে থাকবে, ওটা কি সুন্দর। একটু লালচে কালার হলেই ভাববেন এটা হয়ে গেছে, পুরোটা সেঁকে নিব। এবার এটাতে বাটার মাখিয়ে নিয়েছি, ব্রাশ করেছি, দেখুন কি সুন্দর। এবারে নামিয়ে নেব। এইভাবে আমি একটা একটা করে ভেজে নিব, বানিয়ে নিব। আমি আগে থেকে আমি পনির বাটার মশলা বানিয়েছি, স্যালাড কেটে নিয়েছি, এগুলো সব রেডি করে রেখেছি। এটা গরম গরম বানাবো আর খাওয়া হবে আজকে ডিনারটা। এইভাবে বেলে নিব, এটা লম্বা করেও বেলতে পারেন। মানে বাড়িতে এত সুন্দর যে বানানো যায় এটা ভাবা যায় না, এত সুন্দর বাড়িতে, যে মানে হোটেলেও যেতে হবে না কোনো দিন। এটা যারা ননভেজ খান, ননভেজ মানে চিকেনের সঙ্গেও খুব ভালো লাগবে, চিকেন কষা সঙ্গে খুব অসাধারণ লাগবে। বেলে নিয়েছি, এবারে আমি এটাতে উল্টে দিয়ে আবার জল দিয়ে দেব। এবারে আমি তাওয়াতে সেঁকে নিব, লাল করে সেঁকে নিব। হয়ে গেছে, এবারে আমি বাটারটা ব্রাশ করে নিব। নানও আবার বিভিন্ন ধরনের গার্লিক নান বানানো হয়, ওটা আরেকদিন বানিয়ে আমি ভিডিও করব। এভাবে একে একে বানিয়ে নিব।
রেডি হয়ে গেছে ডিনারটা। দেখুন কি সুন্দর হয়েছে, পিছনে এরকম একটু হালকা হালকা লাল হয়ে যাবে। দেখুন এত সফট হয় আমি বলে বোঝাতে পারবো না, আপনারা এটা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, বাই বাই।